রুমে ঢুকে নীল নিশুকে খাটের উপর বসিয়ে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল। নিশু ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছে। নীলের কোনো প্রশ্নের উত্তরও এখন দেবে না। ওকে অবাক করে দিয়ে নীল ওর কোলে মাথা রেখে লম্বা হয়ে খাটে শুয়ে পড়লো। নিশু বলল, এটা কি হলো? নীল ওর একটা হাত নিজের মাথায় রেখে বলল, কোনো কথা হবে না, তুমি এখন চুপচাপ আমার মাথায় হাত বুলিয়ে দেবে। নিশু বলল, কিন্তু নীল ওকে শেষ করতে দিল না, তার আগে ধমক দিয়ে বলল, আবার কথা বলে। ধমক খেয়ে নিশু চুপ হয়ে গেল। চুপচাপ নীলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ও। নীল দু হাত দিয়ে ওর কোমর জড়িয়ে ধরে শুয়ে আছে। একটু পর ও নাক দিয়ে নিশুর পেটের কাছে হালকা খোঁচা দিতে নিশু অভিযোগ করে বলল, এখন যে তুমি আমাকে জ্বালাচ্ছ। নীল বলল, ইস, আবার কথা বলে। নিশু ভ্রু কুঁচকে ফেলল। নীল ইচ্ছে করে ওর পেটে সুড়সুড়ি দিচ্ছে। নিশু একটু পর পর বেঁকে বসছে। নীল সুড়সুড়ির পরিমাণ বাড়িয়ে দিল। নিশু বলল, আমার সুড়সুড়ি লাগছে তো। নীল বলল, কোথায়? নিশু বলল, পেটে। নীল বলল, পেটে কোনখানে, একটু দেখাও তো। নীলের চোখে দুষ্ট হাসি। ওর চোখে চোখ পড়তে নিশু লজ্জা লাল হয়ে গেল। নীলের চোখের দিকে তাকাতে পারছে না ও। নীল বলল, আয় হায়। নিশু উঠে যেতে নীল ওর কোমর চেপে ধরে বলল, বহুত জ্বালিয়েছ, এবার আমার পালা। নিশু বলল, হাত সরাও, আমার সুড়সুড়ি লাগছে। নীল বলল, লাগুক, সরাবো না। হাত কী করবে তুমি? নিশু এক দৃষ্টিতে ওর দিকে চেয়ে আছে, চোখে মুখে বিরক্তি, কিন্তু নীলের কোনো বিকার নেই। ও অন্যদিকে মুখ ফিরিয়ে মিটমিট করে হাসছে। নিশু বলল, আচ্ছা সরি। নীল বলল, নট অ্যাকসেপ্টেড। নিশু চুপ করে রইল। নীল বলল, আরেকটু মিষ্টি করে বলো, তাহলে মাফ করব। নিশু বলল, পারবো না। নীল আরও শক্ত করে চেপে ধরে বলল, তাহলে আমিও ছাড়ছি না। নিশুর অবস্থা বেগতিক। নীল কাটা দিয়ে কাটা তুলতে চাইছে, ওর ফর্মুলা ওর উপর খাটাচ্ছে। নিশু বলল, ছাড়ো না প্লিজ, আর হবে না। নীল বলল, ও অনেক বিরক্ত করেছ। নীল ক্রমাগত নিশুর পেটে শুষে দিয়ে যাচ্ছে, তার সাথে দু হাত দিয়ে ওর কোমর জড়িয়ে ধরে আছে, যার ফলে ছুটতেও পারছে না। নিশু ফোনটা হাতে নিয়ে ইস্যুকে টেক্সট করলো, প্লিজ ইস্যু বাঁচা। ইস্যুর রিপ্লাই এলো, পারবো না, তোর ভেজাল তুই সামলা। নিশু রাগে ফোনটা বিছানার উপরে ফেলে দিল। নীল বলল, ইস্যুকে টেক্সট করেছিলে নিশু পাখি? নিশু রাগান্বিত হয়ে গেল। নীল বলল, না করে দিল তো। আমার বোন বলে কথা, বাইরের রোমান্সের মাঝখানে আসবে না। নীলের কথা শেষ হওয়ার আগে দরজায় নক করার আওয়াজ এলো। নিশু হাসছে। মুহূর্তে নীল ওকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসলো। দরজা খুলতে নিশু ভয়ে কাঠ হয়ে গেল। দরজার বাইরে জামান সাহেব দাঁড়িয়ে আছে। উনি রুমের ভেতর উঁকি দিতে নীলকে দেখতে পেল। তারপর নিশুর গালে ঠাস করে এক চড় বসে দিয়ে রাগে চিৎকার দিয়ে বলল, অসভ্য মেয়ে, আজ বাদে কাল তোর বিয়ে, আর তুই। ওনার এমন কাণ্ডে নীল হতভম্ব হয়ে গেল। নিশু বলল, বাবা আমি। জামান সাহেব ওকে পুরো কথা শেষ করতে না দিয়ে কষে আর এক চড় বসিয়ে দিলেন। নীল তড়িৎ গতিতে উঠে এলো। আজকে প্রচণ্ড মেজাজ খারাপ হয়ে যাচ্ছে ওর। এই লোক তো খালি চড়ের উপরে আছেন, কোনো কথাবার্তা নেই, হুটহাট চড় বসিয়ে দেন। নীল বলল, কী সমস্যা কি আপনার? জামান সাহেব এবার নীলের গালেও একটা চড় বসিয়ে দিলেন, কিন্তু চড়টা পড়ল নিশোর গালে। নীলকে আড়াল করে দাঁড়িয়ে গেছে ও। ওর ঠোঁট কেটে রক্ত পড়ছে, মাথাটা ভনভন করছে। ও পড়ে যেতে নীল তাড়াতাড়ি ধরে ফেললো। জামান সাহেব রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন। উনি ধাক্কা দিয়ে নীলকে সরিয়ে দিলেন। নীলের হাত ছুটে যেতে নিশু মাটিতে টলে পড়ল। বেহুশ হয়ে গেছে ও। এবার জামান সাহেব ভয় পেয়ে গেলেন। উনি দৌড়ে নিশুর কাছে গেলেন। নীল ওকে উঠিয়ে খাটে শুয়ে দিলেন। তারপর টেবিলের পাশে থাকা পানির জগ থেকে পানি নিয়ে হালকা ছিঁড়ে দিতে নিশুর চোখ খুলল। জামান সাহেবকে দেখে ভয় পেয়ে নীলের মুখের দিকে তাকালো। নীল ওর মনের কথা বুঝতে পেরে বেরিয়ে গেল ঘর থেকে। নীল যেতে ইস্যু এসে ভেতরে ঢুকলো। ইস্যু বলল, আঙ্কেল কি হয়েছে ওর? জামান সাহেব বলল, তুমি একটু বাইরে যাও মা, ওর সাথে আমার কিছু জরুরি কথা আছে। ইস্যু একবার নিশুর মুখের দিকে তাকালো। নিশু ইশারা দিতে ও বেরিয়ে গেল। নীল বাড়ির বাইরে গার্ডেনের কাছে দাঁড়িয়ে আছে। রাগে ওর পুরো শরীর জ্বলে যাচ্ছে। জামান সাহেবের টর্চার দিন দিন বেড়ে চলেছে, আর তার ভুক্তভোগী হচ্ছে নিশু। আজকেও ডিসিশন নিয়ে ফেলেছে, জামান সাহেব মানলে মানবেন, তা না হলে নিশুকে তুলে নিয়ে যাবে ও। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে ও পেছনে ফেললো। ইস্যু জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে চেয়ে আছে। ইস্যু বলল, কি হয়েছে ভাইয়া? নীল বলল, আমি ডিসিশন নিয়ে ফেলেছি ইস্যু, আমি নিশুকে তুলে নিয়ে যাব। ইস্যু বলল, মানে? নীল বলল, মানে লাগবে না, ওর বাবার পারমিশন। অনেক সহ্য করেছে ওনার টর্চার। আমি একটা ভুল করেছিলাম, সেই জন্য এতদিন চুপ করেছিলাম, কিন্তু এখন আর না। কি পেয়েছে এটা কি উনি? আমাকে না হয় সহ্য করতে পারেন না, কিন্তু তাই বলে ওনার মেয়ের কথাটাও ভাববে না? নিশুর কি হাল করেছেন দেখেছিস? কথা নেই বার্তা নেই, হুটহাট ওর গায়ে হাত তুলে বসেন। আমি আর একদিনও এসব সহ্য করবো না। আমি আজই নিশুকে নিয়ে বেরিয়ে যাব। দেখি ওনার কত ক্ষমতা। অনেক ভদ্রতা দেখিয়ে ফেলেছে, আর না। ইস্যু বলল, মাথা ঠান্ডা কর ভাইয়া। নীল বলল, আমি যা ডিসিশন নিয়ে ফেলেছি তার এক চুলও নড়চড় হবে না, পারলে ঠেকা কোণে। নিশু খাটের কোণে বসে আছে চুপচাপ, ঠোঁট ফুলে রক্ত জমাট বেঁধে গেছে। ওর দিকে তাকাতে নীলের চোখে পানি চলে এলো। নীল বলল, হাঁটতে পারবো?
নিশু প্রশ্নবোধক দৃষ্টিতে রইল। নীল বলল, তোমাকে নিয়ে বাসায় যাব। নিশু বলল, আমি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি। নীল বলল, তো আমি তো করিনি। আর তুমি তুমি হঠাৎ ডিভোর্স পেপার নিয়ে পড়েছো কেন? নিশু বলল, তুমি সাইনটা করে নাও। নীল বলল, থাপ্পড় খাওয়ার শখ এখনও আছে? নিশু বলল, আমি চাই তুমি ডিভোর্স পেপারে সাইনটা করে দাও। নীল ওর কথার পাত্তা না দিয়ে ওকে কোলে তুলে নিয়ে গট গট করে সিঁড়ি দিয়ে হাঁটা ধরলো। নিশু বলল, আমাকে নামাও নীল, আমি তোমার সাথে যাব না। নীল বলল, তুমি যাবে, তোমার ঘাড় যাবে। নিশু বলল, সব কিছু তো তোমার ইচ্ছে মতো হবে না নীল। নীল থমকে দাঁড়িয়ে গেল। নিশু কঠিন গলায় বলল, আমাকে নামাও। নীল ওকে নামিয়ে দিতে ও বলল, আমি তোমার সাথে যাব না। সব কিছু তো তোমার কথা মতো হবে না। আমি যখন বলেছি তখন তুমি শোনোনি, তাই আমি ডিসিশন নিয়ে ফেলেছি, আমি রিয়ানকে বিয়ে করব। নীল বলল, কেন মিথ্যা বলছো তুমি? আমাকে খুলে বলো প্লিজ। বাবা তোমাকে কোনোভাবে ফোর্স করেছে? নিশু চুপ করে আছে। নীল বলল, আচ্ছা ঠিক আছে, যদি করেও থাকে আমি প্রমিস করছি আমি রাখবো না। আমি নিজে ওনার কাছে গিয়ে মাপ চাইবো। উনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব, কিন্তু তুমি প্লিজ আমাকে সত্যিটা বলো। নিশু বলল, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, তুমি প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব সাইনটা করে দাও। আমি চাই না বিয়ের আগে এই নিয়ে কোনো ঝামেলা হোক। নিশুর মুখের দিকে তাকিয়ে আছে নীল, যেন এমন কিছু শোনার জন্য প্রস্তুতি ছিল না ও। ওর চোখ ভর্তি পানি টলমল করছে। নিশু দুবাহু চেপে ধরে কান্না ভেজা গলায় বলল, আমার নিশু তুমি, আমি তোমাকে চিনি, হ্যাঁ আমি তোমাকে চিনি, আমার নিশু আমাকে ছাড়া অন্য কাউকে ভাবতেই পারে না। নিশু বলল, ছাড়ো আমাকে। নীল বলল, সত্যি ছেড়ে দেবো? নিশু বলল, হ্যাঁ ছাড়ো। এক কথা কয়বার বলবো? নীল বলল, আমাকে তুমি সত্যিটা বলবে না? নিশু ওর কাছ থেকে এক ঝটকায় নিজেকে সরিয়ে নিয়ে বলল, ঘুরিয়ে ফিরে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, আমি তোমার সাথে ফিরবো না। সাইনটা করে দিয়ে ফিরে যাও, নইলে আমি লিগ্যাল স্টেপ দিতে বাধ্য হব। নীলকে কিছু বলার সুযোগ না দিয়ে নিশু তরতর করে সিঁড়ি বেয়ে উঠে গেল। নীল ঠায় সেখানে দাঁড়িয়ে আছে। রুমে ঢুকে নিশু পাগলের মতো আচরণ শুরু করে দিল। কলিজাটা ছেড়ে বেরিয়ে আসতে চাইছে ওর। রুমের সব জিনিস তছনছ করে ফেলেছে ও। গাড়ির আওয়াজ পেতে জানলা দিয়ে নীলের গাড়ি বেরিয়ে যেতে দেখলো। নিশু দাঁড়ানো থেকে মাটিতে বসে পড়লো। নীলের সাথে এটাই ওর শেষ দেখা। নীলকে ও ভালো করে চেনে। ও যা রাগ তাতে এই জীবনে আর কখনো নিশুর কাছে আসবে না। নীল ভাঙবে কিন্তু মচকাবে না। এখন মনে হচ্ছে কেন নীলকে সত্যিটা বললো না। নীলকে ছাড়াও থাকতে পারবে না, কিছুতেই পারবে না। নীল আর কখনো আসবে না, কখনো না। ও রীতিমতো পাগলের মতো বিড়বিড় করে কাঁদছে। নিশু মাটিতে উপর হয়ে শুয়ে আছে। নীল ওর মাথায় একটা হাত রাখতে চোখ তুলে তাকালো। নীলকে দেখে কিছুক্ষণ বোবা দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর নিজেকে সামলে রাখতে পারলো না। হুমড়ি খেয়ে পড়লো নীলের বুকের উপর। নীলের চোখের পানি দেখাচ্ছে ওর জন্য মরে যাওয়াই ভালো। নীলকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল ও। কান্নার চোটে কথা বলতে পারছে না। নীল ভয় পেয়ে গেছে নিশুর এমন কান্নায়। ওকে শক্ত করে বুকের ভেতর চেপে ধরে বলল, কিছু হয়নি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, তুমি বললেও না। নিশুর চোখের পানিতে ওর শার্ট ভিজে একাকার হয়ে গেছে। ও বাধা দিল না, চুপচাপ নিশুকে বুকে জড়িয়ে দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ পর নিশুর কান্না থামতে নীল ওর চোখ মুছে দিয়ে ওর কপালে একটা চুমু খেলো। তারপর ওর গালে, সবশেষ ওর ঠোঁটে ঠোঁট রেখে গভীরভাবে চুমু খেলো। নিশু ওর শার্ট আঁকড়ে ধরে ব্যাকুলভাবে বলল, নীল তুমি শুধু আমার। নীল বলল, আমি তো তোমারই, তুমি ছাড়া আমাকে কে আগলে রাখবে বলো। নিশু আবারও ফুঁপিয়ে উঠতে নীল ওকে বুকে টেনে নিয়ে বলল, কান্নাটা থামাও প্লিজ, তোমার কান্না আমার সহ্য হয় না। নীল বলল, বাবা বলেছে। কান্নার জন্য কথা শেষ করতে পারছে না ও। নীল বলল, কি বলেছে বাবা? নিশু বলল, বাবা বলেছে তুমি অথবা বাবা দুজনের একজনকে চুজ করতে হবে। কথাটা এক নিঃশ্বাসে বলে নিশু কান্না ভেঙে পড়ল। টেনশনে পড়ে গেল নীল। জামান সাহেব বেশ ভালো প্রেশারে নিশুকে ফেলেছে, কিন্তু ও নিশুকে বুঝতে দিল না। নিশুর চোখ মুছে দিয়ে বলল, বোকা মেয়ে, তার জন্য তুমি এত টেনশন করছো? নিশু বলল, বাবা যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে? নীল বলল, কেন করবে? তুমি গিয়ে বলবে তুমি তোমার বাবাকে চুজ করেছো। নিশু বলল, তুমি? নীল বলল, আমাকে লাগবে? নিশু আর এক সেকেন্ডও দেরি করলো না, চট করে নীলের বুকের মাঝে ডুব দিল। নীল হাসছে। নিশুর ভালোবাসাটা পাগল করা ভালোবাসা। নীলের প্রতি মুহূর্তে ভালোবাসা অনুভব করতে পারে ও। যতক্ষণ কাছে থাকে মনে হয় যেন ভালোবাসার বাগানে আছে। নীলের চারপাশে এত নিখুঁতভাবে কেউ ভালোবাসতে পারে সেটা নিশুকে না দেখলে ও বুঝতেই পারতো না। জামান সাহেব খবরের কাগজ পড়ছে। নীল দরজার কাছে দাঁড়িয়ে উকি দিল, তারপর বলল, বাবা আসবো? জামান সাহেব বলল, কী চাই? নীল বলল, আমি চলে যাচ্ছি বাবা। জামান সাহেব খবরের কাগজ থেকে মুখ তুলে সরাসরি নীলের দিকে তাকালো। নীলের হাতে ব্যাগপত্র দেখে বলল, আসো ভেতরে আসো। নীল ভেতরে ঢুকতে বললেন, কিছু বলবে? নীল বলল, আপনি শুনবেন? জামান সাহেব বলল, বলো। নীল বলল, আমার ব্যাপারে আরেকবার ভেবে দেখা যায় না? জামান সাহেব বলল, না যায় না।
আজকে নিশোর হলুদ, কালকে বিয়ে, তাই আমি চাই তুমি ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে চলে যাও। নীল চুপ করে আছে। এই মুহূর্তে নিশোকে হারিয়ে ফেলার ভয় ওর বুকের ভেতরটায় তোলপাড় করে দিচ্ছে। নীল বলল, আমি নিশোকে ভালোবাসি বাবা। জামান সাহেব বলল, আমি বিশ্বাস করি না। নীল স্থির দৃষ্টিতে ওনার মুখের দিকে তাকালো। ছোট বাচ্চারা কিছু বলার পর বড়রা বিশ্বাস না করলে তাদের মুখটা যেমন অসহায় হয়ে যায়, নীলের চেহারাটা ঠিক তেমন হয়ে আছে। জামান সাহেব বলল, তুমি কি আর কিছু বলবে? দরজার আড়ালে দাঁড়িয়ে নিশু সব শুনছে, মনে মনে আল্লাহ আল্লাহ করছে ও। এই মুহূর্তে আল্লাহকে ডাকা ছাড়া ওর আর কিছুই করার নেই। নীল সোফা থেকে উঠে এসে জামান সাহেবের পায়ের কাছে বসলো। তারপর ওনার হাঁটুতে হাত রেখে অসহায় গলায় বলল, আপনি আমাকে যা করতে বলবেন আমি রাজি বাবা। আমাকে জাস্ট একটা সুযোগ দিয়ে দেখুন। আমি কথা দিচ্ছি আপনাকে আর কোনো অভিযোগ করার সুযোগ দেব না। দরজার ওপাশ থেকে ফুঁফিয়ে কান্নার আওয়াজ পেয়ে জামান সাহেব উঠে দাঁড়ালেন। নীল হতাশ হয়ে বসে রইল। জামান সাহেব দরজাটা বন্ধ করে দিয়ে নীলের কাছে এসে ওকে দাঁড় করালেন। জামান সাহেব বলল, নিশোকে আমি দুটো অপশন দিয়েছি, শুনেছো তুমি? নীল বলল, জি শুনেছি। জামান সাহেব বলল, ও কি বলেছে? নীল মিথ্যে বলল। নীল বলল, ও আমাকে চলে যেতে বলেছে। জামান সাহেব বলল, কেন? ও তোমাকে আটকালো না কেন? তার মানে তো ও তোমাকে ভালোবাসে না। নীল বলল, আপনি নিশোর বাবা, আমি নিশোর স্বামী। ও আমাকে কতটা ভালোবাসে আমি জানি, কিন্তু ও আপনাকে কতটা ভালোবাসে আপনি সেটা বুঝতে পারেননি। তা না হলে এরকম একটা শর্ত ওকে দিতে পারতেন না। তিনি হঠাৎ অসহায়ভাবে নীলের দিকে তাকালেন। তারপর নীলের হাত দুটো চেপে ধরে ডুকরে কেঁদে উঠলেন। আচমকা ওনার কান্নায় নীল হতভম্ব হয়ে গেছে। নীল বলল, বাবা। জামান সাহেব বলল, আমাকে তুমি মাফ করে দাও বাবা, আমি নিরুপায়। রিহান আমাকে ব্ল্যাকমেল করছে। নীল বলল, নিশোর ছবিগুলো দিয়ে? জামান সাহেব বলল, আমি জানি ছবিগুলো তুমি পাঠাওনি। আমি তোমার আর নিশোর কথা শুনেছি, তাই রিহানকে না করতে গেলেই ও আমাকে ব্ল্যাকমেল করে। আমার মেয়েটা বোকা, ওর বোকামির জন্য তোমাকে। নীল ওনার হাত ধরে চেপে ধরে বলল, আপনি পুরোপুরি নিশ্চিন্তে থাকুন। নিশোর ছবিগুলো নিয়ে ও যাতে কোনো রকম গেম না খেলতে পারে আমি সেই ব্যবস্থা করব। জামান সাহেব বলল, নিশু? নীল বলল, ওকে কিছু বলার দরকার নেই, এমনিতেই ওর উপর যথেষ্ট মেন্টাল স্ট্রেস গেছে। জামান সাহেব আবারও নীলকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। জামান সাহেব বলল, আমার নিশুকে তুমি বাঁচাও বাবা, ও তোমাকে পাগলের মতো ভালোবাসে। আমি ভুল ছিলাম, রিহান একটা অমানুষ। নীল বলল, নিশু আমারই থাকবে। নীল বেরোতে নিশু ওর পেছন পেছন গেল। নিশু বলল, বাবা কি বলেছে? নীল বিরক্ত গলায় বলল, বলেছে আমার চোখের সামনে দিয়ে তোমাকে বিয়ে দেবেন। সেটা নাকি আমি চেয়ে চেয়ে দেখব, কিন্তু কিছু করতে পারবো না। নিশু বলল, তার মানে তোমাকে থাকতে বলেছে? নীল বলল, না। নিশু অসহায় গলায় বলল, তাহলে? নীল বলল, যেতেও বলেনি। নিশু বলল, তো কি করবে? নীল বলল, কি করব? আর তোমার বিয়েটা ভাঙবো। নিশু দু হাত দিয়ে ওর গলা জড়িয়ে ধরে গালে একটা চুমুকে বলল, এই না হলে নিশুর জামাই? জামান সাহেবকে দেখিয়ে দাও তোমার ক্ষমতা। নীল বলল, নিজে সব বেচার লাগিয়ে নিশ্চিন্তে আছে, আর এদিকে আমার অবস্থা কাহিল। তোমাকে তো আমি টেনশন ফ্রি থাকতে দেবো না নিশু পাখি। আমাকে যখন টেনশন দিয়ে মারছো তখন তার শাস্তি তোমাকে পেতেই হবে। নিশুর হলুদ পর্ব শেষ, কালকে বিয়ে। ওর মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে নীলের উপর। মূলত বিয়ে নিয়ে টেনশন আছে। নীল শাওয়ার নিয়ে বেরিয়ে ওর কাছে এসে দাঁড়ালো। তারপর দু হাত দিয়ে ওর কোমর জড়িয়ে ধরে বলল, হলুদ বউ। নিশু বলল, ছাড়ো। নীল বলল, কালকে তো বিয়ে হয়ে যাচ্ছে, আজকে না হয় হানিমুনটা সেরে ফেলি। নিশু বলল, তুমি কি ভেবেছো বিয়েটা হয়ে গেলে তুমি আমার কাছে আসতে পারবে? এটা বিয়ে নীল, একবার যদি বিয়েটা হয়ে যায় তাহলে আমি আইনত রিহানের স্ত্রী হয়ে যাব। নীল বলল, তো? নিশু বলল, তো মানে? তোমার তো বিয়ে আর কোনো প্ল্যানই দেখছি না। নীল ওর কোমর চেপে ধরে আছে, টেনে নিয়ে বলল, একা আমার সব দায়িত্ব নাকি তুমি আটকাতে পারো না? কথাটা বলে নীল অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। ইচ্ছে করে নিশুকে রাগাচ্ছে ও। নিশুর মেজাজ সপ্তম আসমানে উঠে গেছে। নীলের এমন খামখেয়ালিপনা ওর একদম ভালো লাগছে না। তার উপর নীলকে হাসতে দেখে ওর মেজাজ আরও চটে গেল। নীলের হাত সরিয়ে ধমক দিয়ে বলল, ছাড়ো আমাকে। নীল বলল, না ছাড়বো না, তুমি আমার বউ। নিশু বলল, তুমি এক নাম্বারের একটা লুচো ছেঁচা মেয়ে, দেখলে খালি জড়িয়ে ধরার চিন্তা। নীল বলল, আমি তোমাকে ছাড়া আর কবে কাকে জড়িয়ে ধরেছি? নিশু বলল, সেটা তুমিই জানো। নীল বলল, আচ্ছা থাক, বাদ দাও, তুমি একটু ওয়েট করো।
তোমার সাথে আমার জরুরি কথা আছে। নীল ওকে ছেড়ে দিয়ে তোয়ালে দিয়ে মাথা মুছছে। নিশু চুপচাপ ওর পাশে দাঁড়িয়ে আছে। নীল মাথা মুছতে মুছতে বলল, তোমাকে যা বলবো বলে এসেছিলাম। তুমি প্রেগনেন্ট নিশু। নিশু বলল, কী বললো? নীল বলল, আশ্চর্য, তুমি প্রেগনেন্ট তুমি নিজেও জানো না? নিশু কাঁদো কাঁদো গলায় বলল, দেখো নীল, আমার সাথে মজা করো না প্লিজ। আমি প্রেগনেন্ট হলাম কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। নীল বলল, আজব, আমি জানবো কী করে? নিশু বলল, কয় মাসের? নীল বলল, 5.5 মাস। নিশু বলল, তুমি আমার সাথে কী করেছো নীল? নীল বলল, আশ্চর্য, আমি তো ছিলামই না। নিশু বলল, তাহলে আমি প্রেগনেন্ট হলাম কী করে? নীল ঠোঁট উল্টে বলল, আমি জানবো কী করে? নিশু বলল, আমি প্রেগনেন্ট, অথচ মা আমাকে একবারও জানালো না। নীল বলল, রেহান জানে? বাবা জানে? নিশু বলল, আমি নিজেই তো মাত্র জানলাম। নীল বলল, কী করবে এখন? অ্যাবর্শন করবে নাকি? নিশু বলল, আমার মাথা ঘুরছে নীল, আমাকে একটু ধরো। নীল বলল, 5 মাসে অবশ্য অ্যাবর্শনও করানো যাবে না। নিশু পেটের উপর থেকে শাড়ি সরিয়ে বলল, আমি তো 0 ফিগার। নীল বলল, উফ। নিশু বলল, কী হলো? নীল চোখে মুখে দুষ্টু হাসি ফুটিয়ে দিয়ে বলল, এবার যদি আমি উল্টাপাল্টা কিছু একটা করি তারপর কি বলবে? নীল নীল তুমি ছেঁচড়া, অসভ্য, ইতর ... অথচ নিজে পেট দেখিয়ে বলছেও আমি 0 ফিগার। এইভাবে টর্চার করলে কার মাথা ঠিক থাকে? আরে বাবা, আমি কি অন্ধ নাকি আমি জানি না? নিশু হা করে নীলের মুখের দিকে তাকিয়ে আছে। ও তাড়াতাড়ি শাড়ি নামিয়ে ফেললো। তারপর মেজাজ গরম করে বলল, তুমি যে বললে আমি 5.5 মাসের প্রেগনেন্ট, তো এতদিনে তো আমার বেবি পাম্প বোঝা যাওয়ার কথা। নীল হু হু করে হাসা শুরু করে দিল। নিশু অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। নিশু বলল, হাসছো কেন? নীল বলল, ডাফার। নিশু চুপ করে রইল। নীল বলল, আমার দিকে এভাবে তাকালে তো আর তুমি বুদ্ধিমান হয়ে যাবে না, সো মাথাটা ঠান্ডা করো। আমার এমনই কপাল তোমার যে তোমার মতো একটা বুদ্ধকে আবার বিয়ে করতে হবে। নিশু নীলের ইঙ্গিতটা বুঝতে পারেনি। ও মেজাজ গরম করে বলল, আমাকে ইনসাল্ট করছো? নীল হাসতে হাসতে গড়াগড়ি করে খাচ্ছে। নিশু বিরক্ত হয়ে ওর দিকে একটা বালিশ ছুঁড়ে মারল। নীল বলল, তুমি তুমি কি, হ্যাঁ, এত বোকা মানুষ হয়? আমি তো মজা করে বলেছিলাম তুমি প্রেগনেন্ট, আর তুমি সত্যি সত্যি বিশ্বাস করে নিলে? তুমি নিজে জানো না তুমি প্রেগনেন্ট, সেটা মা জানবে কী করে? নিশু বলল, তুমি আমার সাথে মজা করছিলে? নীল বলল, তো? নিশু রাগে নীলের হাতে থাকা পারফিউমটা আছাড় দিয়ে ভেঙে ফেলল। তারপর চুপচাপ সোফায় বসে মুখ ফুলিয়ে রইল। নীল ওর কাছে যেতে দূরে সরে গেল। ও যত দূরে যায় নীল তত ঘেঁষে বসে। নিশু বলল, আমি কিন্তু রেগে আছি নীল। নীল বলল, তো? নিশু বলল, তো মানে? তোমার লজ্জা করছে না আমার সাথে এভাবে চিট করতে? নীল বলল, চিট? আমি কিভাবে? নিশু বলল, এই যে বললে আমি প্রেগনেন্ট। আমি মনে মনে কত খুশি হয়েছি জানো, বিয়েটা কত সুন্দর করে ভেঙে দেওয়া যেত। নীল বলল, ওরে আল্লাহ, আমি কাকে নিয়ে সংসার করার প্ল্যান করছি? তোমার কথা শুনে মনে হচ্ছে মেয়েরা হাওয়াতে প্রেগনেন্ট হয়। বি প্র্যাকটিক্যালি নিশু, এই জন্যই তো বলি, চলো ফ্যামিলি প্ল্যানিংটা না হয় করেই ফেলি। নিশু বলল, অসভ্য। নীল বলল, এখন সব দোষ আমার। নিশু বলল, তুমি ইচ্ছে করে আমাকে কনফিউজ করে দিয়েছিলে। নীল চুপ করে রইল। আজকে নিশুর বিয়ে। নিশু ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। ওর চোখ ভর্তি পানি, মাথা ঘুরছে, কানের কাছে ভোঁ ভোঁ আওয়াজ হচ্ছে, পা দুটো টলছে। নিজেকে সামলে রাখতে পারল না, ধপ করে পড়ে যেতে নিল। কিন্তু তার আগে কেউ একজন ওর কোমর চেপে ধরেছে। চোখ খুলল নিশু। নীলের হাসি হাসি মুখটা দেখে ফুপিয়ে কেঁদে উঠল। ঠোঁট দুটো চেপে ধরে ফোঁফাচ্ছে সে। নীল ছোট বাচ্চাদের যেভাবে সান্ত্বনা দেয় সেভাবে ওর মাথাটা বুকের সাথে চেপে ধরে বলল, কে বকেছে, কে মেরেছে, কে দিয়েছে গাল? একবার শুধু নামটা বলো, তুলব পিঠের ছাল। নিশু প্রচণ্ড রকমের খেপে গেল। ওর চোখের পানি কোনো দাম নেই নীলের কাছে। ওকে কবিতা শোনানো হচ্ছে। ঠেলে সরিয়ে দিল নীলকে। নীল বলল, কী হয়েছে নিশু পাখি? নিশু বলল, কিছু হয়নি, তবে রিহান বিয়ে করলে হবে। ছেলে মেয়ে যাই হোক, তোমার বাসায় মিষ্টি পাঠাবো। নীল বলল, উজবুক। নিশু বলল, কী বললে? নীল বলল, আর আর কিছু বলবো না ম্যাডাম, এবার শুধু করব। কী করবো জানো? নিশু চুপ করে রইল। বলল, কি? নীল বলল, আদর। আদরে আদরে তোমাকে ঝালাপালা করে দেবো তোমাকে।
ঘুম ভেঙে গেল নিশুর। তার মানে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। ইস, কি সুন্দর ছিল স্বপ্নটা। মনে মনে দোয়া করলো নিশুর স্বপ্নটা যেন সত্যি হয়। নিশুকে সাজানো হয়ে গেছে। অধীর আগ্রহে বসে আছে সে। বরপক্ষ অলরেডি এসে গেছে, কিন্তু নীলের দেখা নেই। নিশুর কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ওর দেখা নেই। সে কি চলে গেছে? নিশু তো মরে যাবে। নিশু মনে মনে বলল, একবার শুধু আমাকে এখান থেকে নিয়ে যাও নীল, তারপর আর কখনো তোমাকে ছেড়ে আসবো না। তুমি বকো, মারো, যা খুশি করো, নিশু কিচ্ছু মনে করবে না। প্লিজ নীল। নিশু ভাসর ঘরে বসে আছে। একটু আগে এক গাদা স্লিপিং পিল খেয়ে নিয়েছে সে। মাথাটা টলছে। নীল ছাড়া অন্য কেউ ওর শরীরে স্পর্শ করবে, ওকে কাছে টানবে, সেটা ও মরে গেলেও সহ্য করতে পারবে না। নিশুর ওপর শুধু নীলের অধিকার। নীল সাবধানে রুমে ঢুকে ফ্রেশ হয়ে নিল। পাঞ্জাবি বদলে একটা কালো টি শার্ট আর ট্রাউজার পরে এলো। বিছানায় চোখ পড়তেই ওর চক্ষু ছানা বড়া। আঁতকে উঠল সে। নিশু এভাবে পড়ে আছে কেন? পাশে ওষুধের পাতা দেখে ওর শরীর ঝিমঝিম করে উঠল। হাত পা অসাড় মনে হচ্ছে। নিজের উপর জোর খাটিয়ে দৌড়ে নিশুর কাছে গেল সে। নিশুর মাথাটা বুকে চেপে ধরে হাউমাউ করে কেঁদে উঠতে ইলারা বেগম আর ইসু দৌড়ে এলো। ইসু অবাক হয়ে বলল, ভাইয়া কি হয়েছে? নীলের পুরো শরীর ঘেমে একাকার। কান্নার চোটে চোখ দুটো লাল হয়ে গেছে। মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। নিশুর শরীরটাকে অনবরত ঝাঁকাচ্ছে সে। ইসু নিশুর পাশে পড়ে থাকা ওষুধের পাতা দেখে আঁতকে উঠল। নীলকে টেনে সরালো নিশুর কাছ থেকে। তারপর ধমক দিয়ে বলল, এখন পাগলামি করার সময় নয় ভাইয়া, ওকে তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে। নীল আর এক সেকেন্ডও দেরি করলো না। 5 গোলাপ করে কোলে তুলে নিল নিশুকে। ওর পেছন পেছন ইলারা বেগম আর ইসু দৌড়াচ্ছে। নীল গাড়ির সামনে এসে ইসুকে ইশারা করলো গাড়ির দরজা খুলে দেওয়ার জন্য। যেই ওকে সিটে শোয়াতে যাবে অমনি নীলের গালে চুমু খেয়ে ফিক করে হেসে দিল নিশু। নীল তো অবাক। নিশু হেসে দিয়ে বলল, কি ভেবেছিলে? আমি জানি না? বাবা আমাকে সব বলেছে। তোমার কি মনে হয় বরের বেশে তুমি না থাকলে আমি রেহানকে বিয়ে করতাম? এত বোকা কেন তুমি? নিশুকে যতটা বোকা ভাবো নিশু কিন্তু ততটা বোকা নয়। বিয়ে পড়ানোর সময় তো বরের নাম শুনেছি আমি। বেশ হয়েছে, রেহান গাধাটা জেলে গেছে। কত বড় সাহস তোমার বউয়ের ছবি দিয়ে তোমাকে ব্ল্যাকমেল করে। এই মুহূর্তে নিশুকে তুলে যদি সত্যি সত্যি একটা আছাড় মারতে পারতো তাহলে নীল শান্তি পেত। ইসু চরম খেপে গেল। রাগে বলল, এটা কোন ধরনের মজা? ইসু বলল, তোর কোনো আক্কেল আন্দাজ নেই নিশু? তুই জানিস অল্পের জন্য আমি হার্ট অ্যাটাক করে ফেলতাম। এই ভাইয়া তুই দাঁড়িয়ে আছিস কেন? মার কষে দুইটা ওর গালে, মার, তার ছেঁড়া গাধি একটা। ইসুর কথা শুনে নিশু ভয়ে ভয়ে নীলের দিকে তাকালো। নীল কি সত্যি সত্যি চড় মারবে ওকে? ভয়ে চোখ মুখ শুকিয়ে গেল ওর। নীল ঝুঁকে গাড়িতে মাথা ঢোকালো। ভয়ে গালে হাত দিয়ে ফেললো নিশু। ইসু বলল, দে, কষে দিবি ভাইয়া, যেন দাঁত নড়ে যায়, ফাজিল একটা। নীল নিশুর গাল থেকে হাত সরিয়ে দিল। ওকে অবাক করে দিয়ে গাঢ় করে চুমু খেলো নিশুর গালে। গালের সাথে গাল ঘষলো। ইসু তো প্রায় অবাক। ইসু লজ্জায় অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। ইলারা বেগম দ্রুত ভেতরে ঢুকে গেলেন। নিশুর ঠোঁটে চুমু খেলো নীল। গলায় নাক ডুবিয়ে দিয়ে বলল, আমি মরে যেতাম নিশু, সত্যি মরে যেতাম। নীলের চোখের পানি নিশুর ঘাড়ে পড়তে নিশুর কান্না পেয়ে গেল। ইস, এমন করছে কেন নীল? তার চেয়ে 2-4টা থাপ্পড় মারুক না কেন ওকে, ও কিচ্ছু মনে করবে না। কিন্তু কাঁদছে কেন? নীলের মুখটা তুলে ধরে গালে, কপালে, ঠোঁটে, নাকে, গলায় পাগলের মতো চুমু খাওয়া শুরু করলো সে। ইসু চুপ করে রইল নির্লজ্জের দল। ছি ভাইয়া, তুই এমন বউ পাগলা হলি কি করে? এই জন্যই তো নিশু এমন বাদর হচ্ছে। বউয়ের আঁচল চেপে বসে থাক তুই। আমি হলে খিচে কানের নিচে কয়েকটা দিতাম, কয়েকটা এমন বাদরামির জন্য। আর তুই আমার ভাই হয়ে এমনটা করছিস? হাদারাম একটা। ওকে অবাক করে দিয়ে নীল গাড়িতে ঢুকে গেল। গাড়ির দরজা বন্ধ করে দিয়ে বলল, যা তো, বিরক্ত করিস না। এমনিতে এতদিন ধরে বউকে কাছে পাইনি, সময় নষ্ট করছিস কেন? আমার এখন সময় নেই। প্রচুর ভালোবাসাবাসি হবে আজ, প্রচুর। ইস্যু পড়িমড়ি করে সেখান থেকে ছুটে পালালো। এই 2 বেশরমের পাল্লায় পড়ে ও নিজেও বেশরমের মতো এতক্ষণ সেখানে দাঁড়িয়েছিল। হেসে ফেলল সে। নীল আর নিশু একসাথে থাকা মানে অদ্ভুত কিছু করা। অদ্ভুত এদের ভালোবাসা, অদ্ভুত এদের অধিকার বোধ। নিশু বলল, ছি নীল গাড়ির ভেতরে কি করছো? ছাড়ো আমাকে। নীল বলল, কি করছি? নিশু বলল, তুমি জানো না কি করছো? নীল অবাক হওয়ার ভান করে বলল, না তো। নিশু বলল, লুচু একটা, মেয়ে দেখলে হুঁশ থাকে না, খালি জড়িয়ে ধরার ধান্দা, ছাড়ো আমাকে।
নীল ওর গলায় নাক ডুবে দিয়ে বলল, আগে বলতে হবে আমি কি করছি, তা না হলে ছাড়ছি না। নিশু লজ্জা লাল হয়ে গেল। নীলের কানে ফিসফিস করে বলল, ভালোবাসাবাসি করছো? নীলের ঠোঁটে হাসি ফুটে উঠল। নিশুকে ছেড়ে দিতে নিশু বেরিয়ে গেল। নীলও বেরোলো। বাসার গেটের কাছে যাওয়ার আগে একটা সাদা গাড়ি এসে নিশুকে তুলে নিয়ে গেল। ইসু দৌড়ে বেরিয়ে এলো। উপরের বারান্দা থেকে সব দেখছে সে। ইসু বলল, ভাইয়া নিশু, কারা ওরা? নীল গাড়ি স্টার্ট দিয়ে বলল, আমি জানি না কারা, তবে মনে হচ্ছে রিহানের কেউ। নীলের প্রায় কেঁদে ফেলার অবস্থা। এতদিন পর নিশুকে কাছে পেল সে। আবার অঘটন। কিন্তু ইসু হাসছে। নীল রেগে গিয়ে বলল, তুই হাসছিস যে? ওরা যদি নিশুর কোনো ক্ষতি করে দেয়? ইসু বলল, কিচ্ছু হবে না নিশুর। যারা নিয়ে গেছে তারা জানে না তোর নিশু কী জিনিস। মাথা খারাপ করে দিতে ওস্তাদ। নীল বলল, আমি যাচ্ছি। গাড়িটার পিছু পিছু গিয়ে তাজ্জব বনে গেল নীল। এই কিডন্যাপার গুলো রিহানের পাঠানো। শয়তানটা জেলে বসেও গুন্ডামির তালে আছে। রাগে চোয়াল শক্ত হয়ে গেল ওর। ভেতরে ঢুকতে গিয়ে কিডন্যাপার দুটো কথা শুনে থমকে গেল। কিডন্যাপার একজন বলল, আমাদেরকে মজুরি বেশি দিতে হবে স্যার। কিডন্যাপার আরেকজন বলল, হ্যাঁ স্যার। রিহান রেগে গিয়ে বলল, কেন? তোমার সাথে তো 1 লাখই ডিল হয়েছিল। কিডন্যাপার এক বলল, আমাদের ডাবল পরিশ্রম হয়েছে স্যার। জাত বিচ্ছু এই মেয়ে, মাথা খারাপ করে দিয়েছে। কিডন্যাপার আরেকজন বলল, সারা রাস্তায় বকবক করে কানের পোকা বের করে দিয়েছে। নীল দূর থেকে নিশুকে লক্ষ্য করলো। মুখ বেঁধে রাখা হয়েছে, চোখের বিন্দুমাত্র ভয়ের ছাপ নেই। চোখ দিয়ে রিহানকে শাসাচ্ছে। হাসলো নীল। ইসু ঠিকই বলেছে, ওর নিশু এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নয়। রিহানরা বেরিয়ে গেল। দুজন পাহারাদার রাখা হয়েছে নিশুকে পাহারা দেওয়ার জন্য। নীল পুলিশে ফোন করে দিল। তারপর পাহারাদার দুটোকে আচ্ছা মতো মেরে নিশুর কাছে গেল। নিশু ওকে দেখতে পায়নি। রুমের লাইট সব নিভিয়ে দিয়ে গেছে রিহান যাওয়ার সময়। নীল সাবধানে নিশুর হাত চেপে ধরলো ওকে নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য। আর তখনই নিশুর খেল শুরু হয়ে গেল। এলোপাতাড়ি কিল দিচ্ছে নীলকে, তার সাথে 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছে। নিশু বলল, নিশু রাগান্বিত হয়ে বলল, হারামজাদা, আমার হাত ধরিস তুই? এত বড় সাহস! নিশুর হাত ধরিস? আজকে তোর একদিনকে আমার একদিন। কত বড় সাহস! ওই হাত ছাড়, ছাড় হাত। নিশু এলোপাতাড়ি কনুই দিয়ে কিল ঘুষি দিয়ে যাচ্ছে। মারের চোটে নীলের মুখ দিয়ে কথাও বেরোচ্ছে না। নীল রাগে বোম হয়ে গেল। ওহ শিট! নিশু ওকে কিডন্যাপার ভেবেছে। দুম করে পিঠে কিল পড়ল। ও মাগো! নিশুকে থামানোর অন্য কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে নীল ওর ঠোঁটে ঠোঁট চেপে ধরল। নিশুর শরীর অবশ হয়ে গেল। এই তো ওর নীল। নিশু বলল, নীল। নীলের গায়ের গন্ধ পেয়ে নিশুর তাজ্জব বনে গেল। এতক্ষণ ধরে ও নীলকে মারছিল। এই জন্যই তো বলি, কিডন্যাপার এত মার খেয়ে ওকে কিছু করছে না কেন? নীল হাঁপাচ্ছে। নিশু জড়িয়ে ধরতেই কোকিয়ে উঠে বলল, ওরা তোমাকে কিডন্যাপ না করে আমাকে কিডন্যাপ করলে ভালো হতো। আমার হাড্ডি মাংস সব গুঁড়ো করে ফেলেছো তুমি। নিশু বলল, সরি। নীল বলল, উফ মা! ব্যথায় মুখ কুঁচকে ফেললো সে। তবে আর সময় নষ্ট করলো না নীল। নিশুকে তাড়াহুড়ো করে বেরোতে গেল। এখান থেকে বেরোতে হবে। গেটে নিশ্চয়ই পাহারা বসিয়ে গেছে রিহান। নীল চুপি চুপি নিশুর হাত ধরে এগোচ্ছিল। এমন সময় নিশু দাঁড়িয়ে গেল। নিশু বলল, নীল, অসহায় কণ্ঠে। নীল বলল, আবার কি? নিশু বলল, আমার ভীষণ খিদে পেয়েছে, সকাল থেকে না খেয়ে আছি। নীল চুপ করে রইল। আমার মুন্ডুটা কেটে দেই, খাও। নিশু চুপ মেরে গেল। এখন কথা বললেই বিপদ। নিশু বলল, আমার সত্যি ভীষণ খিদে পেয়েছে নীল। নীল চুপ করে বলল, এখন খেতে পাওয়ার সময়? নিশু গোঁ ধরে দাঁড়িয়ে রইল। নিশুর আসল উদ্দেশ্য খিদে নয়, ওর আসল উদ্দেশ্য হচ্ছে নীলকে জ্বালানো। কি সুন্দর থ্রিলিং একটা ব্যাপার স্যাপার। এই মুহূর্তে হিরো টুক করে হিরোইনকে চুমু খেয়ে নেবে, তাহলেই তো জমে ক্ষীর। আর অসভ্যটা দেখো, রোবটের মতো আচরণ করছে। নিশুকে মানাতে না পেরে বাধ্য হয়ে নীল ওকে 5 কোলা করে তুলে নিল। নিশু বলল, একটা চুমু অন্তত খাই। নীল চুপ করে বলল, চুমু খেলে পেট ভরবে? নিশু রাগ লাগছে। একটা চুমু খেলে কি হতো? নীলের ওপর মেজাজ খারাপ হয়ে গেল ওর। এই যে ওকে কোলে নিয়েছে, একটু ছুঁয়ে দিলে কি হয়? রাগে নিশু শুরু করে দিল টর্চার। নিশু বলল, খালে জড়িয়ে ধরার ধান্দা, সুযোগ পেলেই লুচুগিরি শুরু করে যায়। নীল অবাক হয়ে বলল, আমি কি করলাম? নিশু বলল, অসভ্যের মতো কোলে নিয়ে আবার বলছে আমি কি করলাম। খবরদার, কোমরে হাত দেবেন না বলছি। এই মুহূর্তে এসব অসভ্যতা করার সময় নয়। নীল চুপ করে রইল। নিশু বলল, এভাবে তাকিয়েছো কেন? তুমি যে একটা লুচু, এটা তো চিরন্তন সত্য কথা, সবাই জানে। নীল বলল,
আমি কি লুচুগুরি করেছি? বিয়ে করা বউকে পর্যন্ত এখনও কিছু করিনি। নিশু বলল, করবে কি করে? করতে হলে তো ক্ষমতা থাকতে হয়। আমি বিয়ের আগে বুঝেছিলাম তুমি ডিফেক্টেড। কি করে যে তখন আমাকে পটিয়েছিলে আল্লাহই জানে। নীল বলল, ছি নিশু। নিশু বলল, ছি নিশু। নীলকে ভেঙ্গাচ্ছে সে। নীল চুপ করে বলল, আচ্ছা তুমি কি করে বুঝলে আমি ডিফেক্টেড? নিশু বলল, আমার মতো একটা হট গ্ল্যামারাস মেয়েকে পেয়েও যে কিছু করতে পারে না, সে তো ডিফেক্টেডই। নীল মনে মনে হাসলো, ম্যাডাম তাহলে এই জন্য এমন করছে। গাড়ির কাছে এসে নীল নিশুকে নামিয়ে দিল। চট করে নিশুর মুখটা টেনে ধরে লম্বা একটা চুমু খেয়ে নিল সে। নীল রোমান্টিক মুডে বলল, আমি ডিফেক্টেড? বাসায় যাই একবার, তারপর দেখবে তোমার কি করে। আজকে তোমাকে ছাড়ছি না। নিশু বলল, ছাড়তে চায় কি? এখন রোমান্স করার সময় নয় নীল, আমাকে এখান থেকে যেতে হবে, তাড়াতাড়ি সম্ভব বেরোতে হবে। এমনিতে অনেক দেরি করে ফেলেছো তুমি। নীল চুপ করে বলল, আমি দেরি করেছি? নিশু বলল, তো কি আমি করেছি? জড়িয়ে ধরে চুমু খেলো কে? নীল বলল, আমার 2 মিনিট চুমু খাওয়াতে দেরি হয়ে গেল, আর তুমি যে এতক্ষণ। ওর কথা শেষ হওয়ার আগে নিশু ধমক দিয়ে বলল, 2 মিনিট তোমার কাছে কম মনে হয়? 2 মিনিট মানে 120 সেকেন্ড। ওরা চাইলে 2 মিনিটে আমাদেরকে বন্দি করে ফেলতে পারবে। নীল হতাশভাবে মাথা নাড়িয়ে বলল, মাপ চাই, ভুল হয়ে গেছে নিশু, ক্ষমা করো। নিশুর বেশ হাসি পাচ্ছে। হাসি চেপে রেখে গাড়িতে বসলো সে। নীল চুপচাপ গাড়ি চালাচ্ছে, তাতেও নিশুর শান্তি নেই। ধমকে উঠে বলল, এই তুমি আমাকে চোখ মারলে কেন? বিয়ে করেও দেখছি তোমার লুচুগিরি যায়নি, বখাটেদের মতো চোখ মারছো। নীল ব্রেক কষে গাড়ি থামিয়ে দিল। নীল বলল, তুমি কি ইচ্ছু করে আমার সাথে ঝগড়া করতে চাচ্ছ? নিশু বলল, তুমি আমাকে চোখ মারলে কেন? নীল চুপ করে বলল, কখন মারলাম? নিশু বলল, গাড়ি চালানোর সময়। নীল হেসে ফেলল। নিশু পাখি যে অ্যাটেনশন চাচ্ছে সেটা ওর বুঝতে বাকি রইল না। নিশুর নাকে আলতো করে একটা কামড় বসিয়ে দিয়ে বলল, আমার বুকে আমি চোখ মারবো, চুমু খাবো, কামড় দেবো, যা খুশি তাই করবো, তোমার তাতে কি? নিশু চুপ করে মাথা নিচু করে ফেলল। বাসায় ফিরতেই ইসু দৌড়ে এসে নিশুকে জড়িয়ে ধরল। টেনশনে এতক্ষণ ওর দম বন্ধ হয়ে আসছিল। ইলারা বেগম গেছে থানায় রিহানের নামে কমপ্লেন করতে। ইসু বলল, ভাইয়া তোরা কি ঠিক আছিস? রিহান ধরা পড়েছে? নীল বলল, থানা থেকে পালিয়েছিল শয়তানটা, এবার আর পালাতে পারবে না। ইসু বলল, ইস ভাইয়া, তোকে কি ওরা মেরেছে? নীল বাঁকা চোখে নিশুর দিকে তাকিয়ে দুষ্ট হাসি দিল। নীলের হাতের ফোলা জায়গাটা দেখে নিশুর চোখ ছানা বড়া। সে তো খেয়ালই করেনি। ইস, কীভাবে মারলো এমন করে? নিশুর ভয়ে, লজ্জায়, অনুশোচনায় একাকার হয়ে যাচ্ছে। ইসু বলল, কি হলো? নীলের উপরে চলে গেল নিশু। ইসুকে সব খুলে বলতে ইসু হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। ইসু বলল, শেষ পর্যন্ত আমার ভাইকে বউয়ের হাতে মার খেতে হলো, আর কি কি যে দেখবো। নিশু এবার অনুশোচনায় কেঁদে ফেলল। ইসু বলল, কাঁদে না নিশু পাখি, আমি তো মজা করছিলাম। নিশু বলল, আমি কেন এত বোকা? আমার নীলের গায়ের গন্ধ তো আমি চিনি। আসলে টেনশনে মাথা ঠিক ছিল না। ইসু বলল, এসব কথা বাদ দিয়ে উপরে যা, ভাইয়া অপেক্ষা করছে। এতক্ষণ স্বাভাবিক থাকলেও নিশুর এখন ভীষণ কষ্ট হচ্ছে। ও মাথা নাড়িয়ে না বোঝালো। ইসু বুঝতে পারলো নিশু লজ্জায় যেতে চাইছে না। সোজাভাবে বললে, এই মেয়ে কিছুতে যাবে না, তাই ধমক দিল সে। ইসু অবাক হয়ে বলল, কেন যাবি না কেন? আমার ভাইয়ের কষ্ট তোর গায়ে লাগে না? যা বলছি উপরে। নিশু বলল, আমার ভীষণ লজ্জা লাগছে, আমি ওকে কীভাবে মারলাম। কেঁদে কেঁদে বলল। ইসু হাসতে হাসতে বলল, হাত দিয়ে মেরেছিস না পা দিয়ে? নিশু বলল, এটা মোটেও কোনো মজার বিষয় নয়। ইসু রেগে গিয়ে বলল। ইসু বলল, চুপ। নীল চেঞ্জ করে নিচে নামতে নিশুর কথা শুনে ফেলল। প্রচণ্ড হাসি পাচ্ছে তার, তবে এই মুহূর্তে হাসবে না সে। ইসু কিছু বলার আগে ইশারায় ওকে থামিয়ে দিল নীল। চট করে নিশুকে কোলে নিয়ে রুমের দিকে হাঁটা ধরল। নিশু বলল, নামাও আমাকে নীল। নীল বলল, আমাকে মেরে এখন আবার সেটার বর্ণনা দেওয়া হচ্ছে? আজকে তোমাকে ছাড়ছি না। নিশু লজ্জায় চুপ করে গেল। নীল বলল, লজ্জা পাওয়ার মতো তো এখনো কিছু করিনি। মেরে মেরে আমার হাড্ডি ভেঙেছো তুমি, এবার আদরে আদরে তোমার লজ্জা ভাঙবো আমি। নিশু লজ্জায় নীলের বুকে মুখ লুকিয়ে ফেলল। ইসু পেছন পেছন থেকে 2 হাত দিয়ে কান চেপে ধরে বলল, অশ্লীল অশ্লীল। নীল ফ্রেশ হয়ে বেরোতে দেখলো ইসু বরফ নিয়ে হাজির। ইসু বলল, আয় বরফ লাগিয়ে দিই। নীল বলল, আমার বউ কই? ইসু চোখের ইশারায় নিশুকে দেখিয়ে দিল। নীল আর চোখে একবার দেখে চুপচাপ খাটের উপর বসলো। ইসু বরফ লাগিয়ে দিচ্ছে। নীল মুখ টেপে হাসছে। নিশু চুপচাপ এক কোণায় দাঁড়িয়ে আছে। একটু পর নীল একটা হাত বাড়িয়ে দিয়ে আদুরে গলায় বলল, কাছে এসো। নিশু
নিশুর আর 1 সেকেন্ডও দেরি হয়নি, এক ছুটে নীলের বুকের উপর হুমড়ি খেয়ে পড়ল। ঈশ্বর চুপ করে বলল, আবার শুরু হলো তোদের? নীল পিঠের থেকে ঈশ্বর হাত সরিয়ে দিয়ে বলল, যা আর লাগবে না, ব্যথা এমনিতেই চলে গেছে। ইস্যু মুচকি হেসে বেরিয়ে গেল। নিশু চুপচাপ মতো নীলের সাথে লেপ্টে রইল। নীল বলল, নিশু। নিশু চুপ করে রইল। নীল বলল, নিশু পাখি? নিশু বলল, হুম। নীল বলল, অনেক কষ্ট দিয়েছি না? নিশু মাথা নাড়িয়ে না বোঝালো, কিন্তু কিছু বলল না। নীল বলল, আমার নিশু পাখিটার কি এখনো মন খারাপ? সে তো ইচ্ছে করে তার নীলকে মারেনি। নীল একটু কষ্ট পায়নি। নিশু বলল, পেয়েছে। নীল বলল, মোটেও পায়নি। তবে নিশু যদি এমন চুপ করে থাকে তাহলে কিন্তু নীল সত্যি সত্যি কষ্ট পাবে। নিশু এবার নীলের বুকে নাক ঘষল, এর মানে নীল জানে। ধূপ করে নিশুকে নিয়ে বিছানায় পড়ল। তারপর দুষ্ট হাসি দিয়ে বলল, তখন কি যেন বলেছিলেন, আমি ডিফেক্টেড? এবার তোমার কি হবে নিশু? নিশু এবার দ্বিগুণ লজ্জায় নীলের বুকে মুখ লুকালো। নীল মুচকি হেসে ওকে কাছে টেনে নিল। ভালোবাসার নামক পাগলামিতে মেতে উঠল দুজনে।